প্রত্যেক বছর এই মাঠেই হয়ে থাকে পুজোটা, অনেকটা স্পেশাল আমার কাছে। পুজো প্রায় সম্পন্ন হয়েছে। পুজোর আগে এই খুঁটি পুজোর সময়টাতেই মেনলি এই মন্ত্র উচ্চারণ এগুলো শিল্পী শোভিন ভট্টাচার্য এবং তার সহধর্মিনী শম্পা ভট্টাচার্য। সুন্দর মুহূর্তের সাক্ষী থাকছি আমরা সবাই। এই সুন্দর যে মুহূর্ত, বিভিন্ন যে রং, হলুদ নীল বিভিন্ন রঙে টোটাল এই মাঠ রঙিন হয়ে উঠল। কত সুন্দর ফ্রেম দেখুন। আজকে শুভ অক্ষয় তৃতীয়া, আর আজকের দিনেই অর্জুনপুর আমরা সবাই ক্লাব, যেটা লাস্ট ইয়ার ধামাকা হয়েছিল, এনএফটি আর্টের সম্পর্কে আপনি কি জানেন? নন ফাঙ্গিবল টোকেন। এই আর্টের স্রষ্টা বলা যেতে পারে, বা প্রথম দিকে যাকে বলা হয় যে এই আর্ট নিয়ে একটা জায়গায় পৌঁছেছে, তিনি হলেন শোভিন ভট্টাচার্য। তিনি প্রথম কলকাতাতে এই ধরনের একটা মানে এক্সিবিশন করেছিলেন, দুর্গাপূজা এক্সিবিশন করেছিলেন। এবছরও কিন্তু এখানকার শিল্পী তিনি নিজেই। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুঁটি পুজো বা ভূমি পুজোর কিছু মুহূর্ত আমি দেখাবো। প্রত্যেক বছর এই মাঠেই হয়ে থাকে পুজোটা। লাস্ট ইয়ার আমরা দেখেছি যে নতুন রকমের কাজ কলকাতার বুকে যে রকমের কাজ আমরা দেখতে পাইনি মানে বিগত বছরগুলোতে, এবছরও কিন্তু নতুনভাবে আবারও অর্জুনপুরকে আমরা ফিরে পাবো। তার কারণ শিল্পী শোভিন ভট্টাচার্য এবং তার সহধর্মিনী শম্পা ভট্টাচার্য, ওনারা দুজন মিলেই এবছরের দায়িত্বেও রয়েছেন। পুজোর সময় একটা আলাদা রকমের লাগে, এবছর কিন্তু মানে এই মানে পুজোর পরে আলাদা রকমের লাগে। তার কারণ এই সাইডটা তারপরে এই সাইডটা টোটালটা মিলেই পুজোটা সম্পন্ন হয়ে থাকে। যেটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে খুঁটি ও ভূমি পুজো, মানে এই প্রোগ্রামটাকে খুঁটি এবং ভূমি পুজো বলা হয় আমরা জানি। আর 2026-এ আমি খুঁটি পুজো যেহেতু প্রথমবার এই অর্জুনপুর থেকেই শুরু করছি, তাই জন্য অনেকটা স্পেশাল আমার কাছে। প্রারম্ভ, ঠিক আছে। আর ত্রিশূল রয়েছে দুটো দিকে। ভিতরে একটা ডায়াস করা হয়েছে, যে ডায়াসের মধ্যেই পুজোটা সম্পন্ন হচ্ছে এবং এলাকার সমস্ত নাগরিক যারা মহিলারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। পুজো প্রায় সম্পন্ন হয়েছে। পুজো সম্পন্নের পরে এই যে হোমের কাজটা সেটা এই মুহূর্তে চলছে এখানে। এই মন্ত্র উচ্চারণগুলো যে কোনো পুজোর সময়টাতেই হয়ে থাকে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এই খুঁটি পুজোর সময়টাতে মানে পুজোর আগে এই খুঁটি পুজোর সময়টাতেই মেনলি এই মন্ত্র উচ্চারণ এগুলো দেখে থাকি, বা অন্যান্য কোনো পুজোর সময়টাতেও দেখে থাকি আর কি। মানে হোমের যে কাজ সেটা এই মুহূর্তে সম্পন্ন হচ্ছে। পুজোটা সম্পন্ন হলে এই যে মঙ্গল খুঁটি রয়েছে এই খুঁটিটিকে প্রতিস্থাপন করা হবে, যে খুঁটির মাধ্যমে টোটাল যে প্যান্ডেল সেটা দুর্গাপুজোর সময় আমরা দেখতে পারবো। মানে এটাকে কেন্দ্র করেই আর কি পুরো প্যান্ডেলটা গড়ে ওঠে। চারপাশে স্বাভাবিকভাবেই যত পুজোর সামগ্রী সেগুলো রয়েছে, প্রসাদ রয়েছে, সব কিছু সুন্দর করে সাজানো আর কি। গতবার আমরা দাদার সাথে পরিচিত হয়েছিলাম, শিল্পী শোভিন ভট্টাচার্য একদম অন্য রকমের কাজ করে থাকেন। এবারও সেরকম ধরনেরই কাজ দেখার অপেক্ষায় আমরা। বেসিক্যালি গতবারের এই পুজোটা মন করার কারণ হচ্ছে নতুনভাবে আমরা কলকাতা দুর্গাপুজো একটা নতুন ফর্ম দেখতে পেয়েছিলাম, আর্ট ফর্ম দেখতে পেয়েছিলাম শিল্পী শোভিন ভট্টাচার্য তার মানে হাত ধরে। এবার এই শিল্পী শোভিন ভট্টাচার্য যে নাম লেখা রয়েছে, শিল্পী শোভিন ভট্টাচার্য এবং শম্পা ভট্টাচার্য, তার যদি হিস্ট্রিটা আমি বলি, তিনি কিন্তু একজন ভারতীয় শিল্পী। পেইন্টিং, ভাস্কর্য আর হচ্ছে ডিজিটাল আর্ট, এই ধরনের মানে আর্টের জন্য, আর্ট ইনস্টলেশনের জন্যই তিনি বিখ্যাত। আর যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ভারতে ডিজিটাল আর্টের অন্যতম তিনি পথপ্রদর্শক, যিনি এনএফটি আর্ট, এই এনএফটি আর্ট তিনি কিন্তু প্রথম দেখিয়েছেন দুর্গাপুজোতে, যেখানে আমরা দেখেছি যে ঐতিহ্যবাহী শিল্পের সাথে প্রযুক্তির ব্যবহার করে কিভাবে একটা সুন্দর প্যান্ডেল তৈরি করা যায়। এবার আপনাদের মনে প্রশ্ন যে এনএফটিটা কী জিনিস? এনএফটি হলো নন ফাঙ্গিবল টোকেন। আর এই শোভিন ভট্টাচার্য, শিল্পী শোভিন ভট্টাচার্য, তিনি কিন্তু প্রথম দিককার শিল্পী যিনি এই এনএফটি নিয়ে কাজ শুরু করেছেন। দুর্গাপুজো তার জন্য প্রথমবার ছিল, মানে লাস্ট ইয়ার প্রথমবার ছিল। তবে তিনি কিন্তু দুর্গাপুজো যেহেতু প্রথমবার ছিল, তিনি তাহলে কি করে থাকেন? এই যে এনএফটি আর্ট, এটার প্রদর্শনী বা এক্সিবিশন করে থাকেন শিল্পী শোভিন ভট্টাচার্য। বিদেশে বিভিন্ন জায়গায় তার প্রদর্শনী রয়েছে, আপনি ভুল করলেই দেখতে পারবেন। মানে সত্যি ভৌগোলিক কারণ, মানে এই যে জায়গাটা কিন্তু চেনাই যায় না একদম। মানে এখন এরকমটা লাগছে পুজোর সময় একদম অন্যরকম। আমরা ওদিক থেকে প্রবেশ করি,
এই পার্টটা আমরা দেখেছিলাম কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, এই দিকের অংশগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা এর আগে বিগত বছরগুলোতে শিল্পী ভবত সুতার তার কাজ দেখেছি এখানে, কিন্তু লাস্ট ইয়ার এতটাই অভিভূত হয়ে গেছি এই এনএফটি আর্টিস্ট শোভিন ভট্টাচার্য, শিল্পী শোভিন ভট্টাচার্য তার কাজ দেখে, এই নন ফাঙ্গিবল টোকেন নিয়ে যিনি কাজ করে থাকেন, বিভিন্ন এক্সিবিশন করে থাকেন। আর দুর্গাপুজো মানেই ঢাকে কাঠি পড়া, ঢাকেও কিন্তু কাঠি পড়ে গেল। এই ঢাকে কাঠি পড়ার আওয়াজ শুনলেই আমাদের মন যেন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। এই এলাকার সমস্ত মহিলা যারা সদস্যবৃন্দরা আছেন তারা খুঁটির সাথে এই মুহূর্তে ছবি তুলতে ব্যস্ত, আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি প্রতিস্থাপন হবে। ফাইনালি এই হলো সেই টাইম যখন এই খুঁটিটাকে নিয়ে আসা হচ্ছে। সুন্দর মুহূর্তের সাক্ষী থাকছি আমরা সবাই। এই জায়গাটাতেই প্রতিস্থাপনটা করা হবে এবং আপনাদেরকে দেখাই টোটাল মাঠ জুড়ে এই যে রং মশালগুলো জ্বলে উঠলো এবং এই সুন্দর যে মুহূর্ত, বিভিন্ন যে রং, হলুদ, নীল, বিভিন্ন রঙে টোটাল এই মাঠ রঙিন হয়ে উঠলো। খুঁটিটির ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া এবং তারপর ঠাকুরমশাই এখানে মঙ্গল ঘাট প্রতিস্থাপন করলেন। এবার এই খুঁটির হাত ধরেই টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ গড়ে উঠবে। সবাই কিন্তু এটাকে নমস্কার করছে এবং একটা সাইডের জায়গাতেই এটা তো মানে প্রতিস্থাপন করা, মাটি দিয়ে টোটাল জায়গাটাকে ভরাট করে দেওয়া হচ্ছে। কত সুন্দর ফ্রেম দেখুন, ডায়াসের একদম সামনে সবাই একসাথে রয়েছেন, যারা ঢাক বাজাচ্ছেন, ঢাকি বন্ধুরা। আর তো কয়েকটা মাসেরই অপেক্ষা, তার মধ্যেই আমরা সুন্দর মণ্ডপও দেখতে পারবো অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তাহলে আজকের মতো বিদায়। খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গেল অর্জুনপুরের পথ চলা। চলুন, ভালো থাকবেন সবাই, টাটা।